আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক দিন ধরে অসুস্থ, মেয়ের বাবু আর মেহমান সব মিলিয়ে বড় ভিডিও একদম দিতে পারিনি। তোমরা কি কেমন আছো আমাকে জানাবে। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। পুরোটা বাড়ি পরিষ্কার করে নিচ্ছি, কোনায় কোনায় পরিষ্কার করে ভরিয়ে দিতে মনে চায়। ফুলের টব, আরও অনেক নিত্য নতুন জিনিস দিয়ে। সবসময় সবার হয়ে ওঠে না, আমারও হয়ে ওঠে না। আর একসাথে যে করেছি এগুলো সব তাও নয়, দাঁড়াও আমি ভিডিও তিলে তিলে করেছি। কিন্তু সবাই দেখে মনে করে না যে একবারে সব কিনে ফেলেছি, অনেক কিছু বলে ফেলে, এত জিনিস কেন। কথা হচ্ছে সবই গুছিয়ে নিচ্ছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আমি চা সাবস্ক্রাইব দেখাবো, আমি মাংস দেখাইতাম না। পাঠিয়ে দিবে। তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। বন্ধুরা, আমরা আমাদের পাশের জন্য ভালো রাখবো। এই শীতে পাশে রাস্তায় কত মানুষ শীতের কাপড় ছাড়া আছে, তাদেরকে আমি, তুমি, আমরা সবাই মিলে, আপনারা একটি করে যদি কম তো উপকার আছে না, সকালে কাজ খাইছি। করে ক্লান্ত হয়ে গেছি, খেয়ে নিলাম। এখন গরুর মাংসটা বসিয়ে দিব। পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, হাফ কাপ তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবং মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পাশের চুলায় আমি মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে রান্না করলে জিনিসটা অনেক বেশি ভালো লাগে, মানে টেস্ট হয় অন্যরকম। এই তো কষাতে কষাতে ঢেকে দিয়েছিলাম, পানি দেইনি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব, তারপর হয়ে যাবে। আর আমি আলু সেদ্ধ করে রেখেছি। এই ছোটো ছোটো আলু সেদ্ধ করে গরুর মাংস, মুরগির মাংস রান্না করলে বেশ ভালো লাগে। এই তো আমার গরুর মাংসর লোক এবং সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে বলবে, কিন্তু নিজের কাছে ভালো লাগে কেমন হয়েছে বললে। এখন মুরগির মাংস বড় বড় দুটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুনের মতো দিয়ে নিয়েছি, আবারও একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুনও আরেক স্পুন দিয়ে দিলাম। মনে হলো এই দইনার গুঁড়াটা দাও তো, কিন্তু এখানে বিশাল বড় বড় দুটি মুরগি। এই দইনার গুঁড়াটা দাও তো। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি। না না, সরি, হলুদ তো দেওয়া যাবে না, হলুদ দিয়ে তো। এই লবণটা দাও। মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন এবং সুন্দর তো এটা দেখা, এটা রোস্টেড, এইটা দেখা পেয়ালাটা টমেটো কেটে খুব ভালো ভেজে দিয়েছিলাম। করেছি যেহেতু আমি পানি ছাড়া করি, একটু সময় লাগে করতে। আমি সার্ভ করেছি। কেমন হয়েছে দিলাম বল। খিচুড়িটা বেশ মজার হয়েছিল। তারপর এখানে আমি ভাতের চাউল, মুগের ডাউল, আমি ডাউল দিয়ে এখন সবজিটা দিয়ে দিলাম। বাঁধাকপি, সবাই অনেক বেশি ভালো থাকবে। কাঁচামরিচ এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভাতের চাউল দিয়ে পাতলা খিচুড়ি মজার হয়। খিচুড়িটা অনেক মেহমান বেশি। 2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো,
1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিলাম। এখন বেঁচে যাওয়া মুরগির মাংসটাও দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা করে বাগার দেওয়ার জন্য আলাদা একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে